একদম সরাসরি মূল কথায় আসা যাক। ভর দুপুরে ভাত খাওয়ার সময় পাতে পছন্দের সব খাবারই আছে, কিন্তু কোথায় যেন একটা সূক্ষ্ম অভাব। ঠিক সেই মুহূর্তে যদি 1 চামচ টক মিষ্টি আচার পাতে পড়ে, ভাবা যায় পুরো খাবারের স্বাদটাই কিন্তু জাদুকরীভাবে বদলে যায়। অনেকেই হয়তো জানেন না, একটা অতি সাধারণ তেঁতুল দিয়ে এমন অসাধারণ আচার বানানো যায় যেটা শুধু মুখরোচকই নয়, শরীরের জন্য দারুণ উপকারী। আজ আমাদের এই বিশ্লেষণের মূল বিষয়বস্তু হল চমৎকার সেই তেঁতুল আচার রেসিপি ও উপকারিতা। কিভাবে খুব সাধারণ একটি উপাদানকে স্বাদের জাদুতে রূপান্তর করা যায়, চলুন সেটাই আজ জেনে নেওয়া যাক। আচ্ছা, বাজারের কেনা আচার আর ঘরে তৈরি আচারের এই তুলনাটা একবার দেখা যাক। বাজারের আচারে প্রায় অতিরিক্ত প্রিজারভেটিভ, কৃত্রিম রং বা অস্বাস্থ্যকর নানা উপাদান লুকিয়ে থাকে, তাই না? এর বিপরীতে যে কেউই কিন্তু চাইলে নিজের স্বাস্থ্য গল্পের নায়ক হতে পারে, কারণ খুব সহজেই সম্পূর্ণ খাঁটি উপাদান দিয়ে সতেজভাবে ঘরেই তৈরি করা সম্ভব দারুণ সুস্বাদু তেঁতুল আচার। এটি শুধু নিরাপদই নয়, বরং স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। তো এই জাদুকরি রেসিপির ধাপে ধাপে এগোনোর প্রক্রিয়াটা কি? প্রথমেই দরকার ভালো মানের তেঁতুল। প্রথম ধাপে তেঁতুলটা গরম পানিতে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখতে হবে, যাতে এটা একদম নরম হয়ে যায়। এরপর হাত দিয়ে মেখে বীজগুলো আলাদা করে ফেলতে হবে, কারণ আমাদের মূল লক্ষ্য হল একটা মসৃণ পেস্ট তৈরি করা। এরপর কড়াইতে সামান্য তেল গরম করে মশলার ফোড়ন দিতে হবে। পেস্টটা মেশানোর পর স্বাদমতো লবণ আর মিষ্টি উপাদান দিয়ে মাঝারি আঁচে ঘন হওয়া পর্যন্ত রান্না করতে হবে। আর নামানোর ঠিক আগে একটু ভাজা জিরা গুঁড়া আর মরিচ গুঁড়া ছিটিয়ে দিলে উফ, স্বাদটা জাস্ট বহুগুণ বেড়ে যায়। ঠান্ডা করে পরিষ্কার কাচের বয়ামে রাখলে কয়েক সপ্তাহ অনায়াসেই ভালো থাকবে। এখানে একটা দারুণ ব্যাপার আছে। রান্নার কিন্তু একটা নির্দিষ্ট জাদুকরী মুহূর্ত থাকে। গরম তেলে যখন সরিষা দানা, শুকনো মরিচ আর সামান্য মেথিদানা পড়বে, তখনকার দৃশ্যটা একবার কল্পনা করা যাক। মশলাগুলো যখন তেলের মধ্যে হালকা ফুটতে শুরু করবে, ঠিক তখনই পুরো রান্নাঘরে একটা চমৎকার সুবাস ছড়িয়ে পড়বে। রান্নার আসল সৌন্দর্য তো এই ঘ্রাণ আর অনুভূতির মাঝেই লুকিয়ে আছে। এটাই সেই সুনির্দিষ্ট মুহূর্ত যেখানে সাধারণ কয়েকটি উপাদান মিলে আচারের আসল লোভনীয় চরিত্রটি তৈরি করতে শুরু করে। আর মজার ব্যাপার হল, রান্নার এই পর্যায়ে এসে পুরো নিয়ন্ত্রণটা কিন্তু নিজের হাতে। স্বাদ নিজের মতো তৈরি করার স্বাধীনতাটা এখানেই। তেঁতুলের পেস্ট কড়াইতে দেওয়ার পর ধীরে ধীরে নাড়তে হবে। এরপর পছন্দমতো লবণ, চিনি বা গুড় যোগ করা যেতে পারে। কেউ হয়তো একটু কড়া টক পছন্দ করেন, কারোর আবার হালকা মিষ্টি ভালো লাগে। একদম একজন শিল্পীর মতো টক আর মিষ্টির এক নিখুঁত ভারসাম্য তৈরি করা সম্ভব এই ধাপে। এখন সবচেয়ে চমকপ্রদ প্রশ্নটা হল, কেন এই অতি সাধারণ একটা খাবার মানবদেহের জন্য অসাধারণ হতে পারে? এতক্ষণ তো রেসিপি নিয়ে কথা হলো, কিন্তু এই আচার কেন প্রতিদিনের ডায়েটের এক গোপন হিরো হতে পারে? চলুন এর পেছনের বিজ্ঞানটা একটু ঘেঁটে দেখা যাক। এই ছকটা একটু খেয়াল করলে তেঁতুলের পুষ্টিগুণের চমৎকার একটা বৈজ্ঞানিক চিত্র পাওয়া যাবে। তেঁতুলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যা দেহের ক্ষতিকর ফ্রি র্যাডিক্যাল কমাতে সাহায্য করে। এতে থাকা ভিটামিন সি সরাসরি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। অনেকেই ভারী খাবার খাওয়ার পর অল্প একটু তেঁতুল বা আচার খেতে পছন্দ করেন না, তাই না? এটা শুধু পুরনো অভ্যাস নয়, এর পেছনে সুস্পষ্ট বৈজ্ঞানিক কারণ আছে। তেঁতুলের প্রাকৃতিক অ্যাসিড হজম প্রক্রিয়াকে দারুণভাবে সাহায্য করে। আর সবচেয়ে দারুণ তথ্য হল, এর কিছু যৌগ কোলেস্টেরল নিয়ন্ত্রণও কাজে আসতে পারে। তবে হ্যাঁ, মনে রাখা দরকার, এটা একটা স্বাস্থ্যকর অভ্যাস, কোনো জাদুকরী ওষুধের বিকল্প নয়। তবে এখানে একটা ব্যাপারে সতর্ক হওয়া অত্যন্ত জরুরি: পরিমিতিবোধ। তেঁতুলের উপকারিতা অনেক হলেও এতে প্রচুর প্রাকৃতিক অ্যাসিড থাকে। অতিরিক্ত যে কোনো কিছুই তো শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। তেঁতুল বেশি পরিমাণে খেলে অ্যাসিডিটির মতো হজমের অস্বস্তি তৈরি হতে পারে। তাই সবটুকু উপকার পেতে চাইলে সবসময় পরিমিত পরিমাণে খাওয়াই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আলোচনার একদম শেষে এসে এই চমৎকার কথাটার দিকে নজর দেওয়া যাক। একটু ভেবে দেখলে বোঝা যায়, রান্নাঘরে তাকে রাখা কাচের ওই ছোট্ট জারটি শুধু সাধারণ কোনো আচার ধারণ করে না। এটি ধারণ করে খাঁটি পুষ্টি, পুরনো দিনের সুন্দর স্মৃতি আর নিজের হাতে কিছু একটা তৈরি করার অনাবিল আনন্দ। বাজারের কেনা পণ্যের সাথে নিজের তৈরি খাবারের আসল পার্থক্যটা তো এখানেই। এমন কিছু তৈরি করা কি আসলেই খুব কঠিন? একদমই না। কে বলতে পারে, আমাদের চারপাশের অতি পরিচিত উপাদানগুলোর মাঝেই হয়তো আরও কত স্বাস্থ্যকর এবং সুস্বাদু রহস্য লুকিয়ে আছে, যা পুনরায় আবিষ্কৃত হওয়ার অপেক্ষায়। একবার নিজেদের রান্নাঘরে সেই খোঁজটা চালিয়ে দেখলে কেমন হয়?